এভরিওয়ান, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু প্রায় অনেকেই জানো যে আমি কিন্তু প্রফেশনে মেকআপ অ্যান্ড মেহেন্দি আর্টিস্ট। মার্চের 7 আর 8 তারিখে ছিল আমার ব্রাইডাল মেহেন্দির বুকিং, আর তার সঙ্গে সঙ্গে কয়েকটা পার্টি মেহেন্দির বুকিংও কিন্তু আমার ছিল। তো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু আমি মেহেন্দি রিলেটেড অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, প্লাস প্রত্যেকটা ডিজাইনও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ফার্স্টেই আমি শুরু করলাম পায়ের মেহেন্দিটা। আর আসলে আমার বুকিংটা 8 তারিখেই ছিল, আর যেহেতু 8 তারিখে অনেকটা চাপ হয়ে যেত, কারণ সকালবেলায় ছিল আমার অনেকগুলো হেয়ার স্টাইলের কাজ। তো সেই জন্য আমি 7 তারিখ আর 8 তারিখ ভাগ করে নিয়েছিলাম দুদিন, যাতে খুব সুবিধা হয় করতে, আর ব্রাইডদেরও অতক্ষণ বসে থাকতে খুবই কষ্ট হয়। তো সেটা যাতে তাদের না হয় আর আমারও যাতে কাজটা করতে সুবিধা হয়, সেই জন্য আমি দুদিনেই কিন্তু মেহেন্দি পরিয়েছিলাম। পায়ের মেহেন্দিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাকে যেরকম ডিজাইন পাঠিয়েছিল আমি ঠিক সেরকমই ওকে করে দেওয়ার চেষ্টা করেছি। আর আমি কিন্তু এটা অর্গ্যানিক মেহেন্দি দিয়ে পরিয়েছি ব্রাইডদের জন্য। কিন্তু আমি সবসময় অর্গ্যানিক মেহেন্দি বেশি প্রেফার করে থাকি, কিন্তু অর্গ্যানিক মেহেন্দির বাজেটটা যেহেতু একটু হাই, যাদের অতটা বাজেট থাকে না তারা কিন্তু নর্মাল যে কাবেরি মেহেন্দি হয় সেটা দিয়েও কিন্তু পরতে পারো। সেটাতেও যথেষ্ট ভালো কালার হয়, আর কালার আসার জন্য অনেক কিছু স্টেপ আছে, সেগুলোও কিন্তু আমি সবসময় ব্রাইডদের বলে দিই। পায়ের মেহেন্দিটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি দুটো পার্টি মেহেন্দি পরিয়ে নিয়েছিলাম। আর এই মেহেন্দিটা দেখো, এই হাতটা সবার থেকে বেশি সুন্দর লাগছিল। 7 মার্চ আমি কটাই মেহেন্দি পরিয়েছিলাম। তো তারপর দিন হেয়ার স্টাইলের কাজ সেরে আমি ডিরেক্ট চলে গেছিলাম আবার মেহেন্দি পরাতে। তো গিয়ে দেখি যে ব্রাইডের আইবুড়ো ভাত তখনও শেষ হয়নি, আর সেই জন্য আমি মেহেন্দি ট্রেটাও একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানটা দেখো মেহেন্দির জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে। ব্রাইডের যেহেতু আসতে দেরি হচ্ছিল, সেই জন্য আমি আরেকটা পার্টি মেহেন্দি পরিয়ে নিয়েছিলাম। তো ডিজাইনটা একটু দেখে নাও তোমরা। প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টা পরে আসলো আমার মিষ্টি ব্রাইড। ও কিন্তু খুবই মিষ্টি একটা মেয়ে, আর ওর সাথে আমার যা যা কথা হয়েছিল, যেরকমভাবে ও চেয়েছিল সেরকমভাবে কিন্তু আমি ওর ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করেছি। তো ওর ডিজাইনটাও একটু তোমরা দেখে নাও। আচ্ছা, এবার আসা যাক মেহেন্দির কালার নিয়ে। সবারই একটাই কমন প্রবলেম থাকে, সেটা হচ্ছে মেহেন্দির কালার হয় না। অনেকেই বলে যে দিদি কালার হয় না আমার মেহেন্দির, আমি কি করব, তুমি সাজেস্ট করো। তো তাদের জন্য আমি বলি, সবসময় ব্রাইডদের অর্গানিক মেহেন্দি পরাটাই সবথেকে ভালো, কারণ অর্গানিক মেহেন্দির কালারটাই অন্যরকম আসে। কালারটা খুব ভালো আসে আর অনেক দিন পর্যন্ত স্টে করে। এবার যারা নর্মাল মেহেন্দি পরছো বা যারা অর্গানিক পরছো, উভয়ের ক্ষেত্রে আমি বলছি কিছু স্টেপ থাকে বা প্রত্যেকটা ব্রাইডকে আমি বলি সেগুলো ফলো করতে। যেমন যারা বলো যে আমার কালার একদমই হয় না, তাদের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি মেহেন্দি যে অয়েল পাওয়া যায় সেটা মেহেন্দি অ্যাপ্লাই করার আগে সবসময় অয়েলটা দিতে, তাহলে কিন্তু কালারটা ভালো আসে। আবার যদি অয়েল না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তোমরা অর্গ্যানিক পরো বা তোমরা নর্মাল যে কোনো মেহেন্দি পরো। তারপরে মেহেন্দিটা পরার পরে আমরা আগে যেমন করতাম না, সেই লেবু চিনির জল দিতাম, ওটা কিন্তু একটা মারাত্মক এফেক্টিভ একটা। মেহেন্দি পরার পর মেহেন্দিটাকে ভালোভাবে ড্রাই করে নিয়ে তোমরা লেবু চিনির জল অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে একটা তাওয়া নেবে, তাওয়াটা একটু গরম হয়ে যাওয়ার পরে বেশ খানিকটা লবঙ্গ দেবে। লবঙ্গটা যখন দেখবে যে লবঙ্গ থেকে ধোঁয়া উঠছে, সেই যে ধোঁয়াটা, সেই যে তাপটা, ওটা তোমরা তোমাদের হাতে লাগাবে। যেখানে যেখানে মেহেন্দি অ্যাপ্লাই করেছো সেখানটাতে ভালোভাবে লাগিয়ে অনেকক্ষণ ধরে ড্রাই করবে। তাপটা ভালোভাবে হাতে নেওয়ার পরে আবার তোমরা লেবু চিনির জল দেবে, আবার সেটাকে ওই তাপ দিয়ে দিয়ে একটু একটু করে ড্রাই করবে। এইভাবে 2-3 বার করলেই কিন্তু কালার অসাধারণ আসে, মানে আর কিন্তু কোনো কিছুর দরকারই। হ্যাঁ, এবার যাদের সময় কম থাকে তারা কিন্তু আরেকটা কাজ করতে পারো। মেহেন্দি পরার পরে মেহেন্দিটাকে ভালোভাবে ড্রাই করে নিয়ে ভলিনি যেই স্প্রেগুলো হয় সেই স্প্রেটা ভালোভাবে হাতে অ্যাপ্লাই করে দিতে পারো, এতেও কিন্তু ভালো কালার আসে। আর মেহেন্দিটা যখন তুলবে তখন কিন্তু সেটাকে জল দিয়ে তুলতে যাবে না, মেহেন্দিটা শুকিয়ে যাবে, তারপরে সেটাকে জাস্ট হাত দিয়ে ঝেড়ে ফেলে দেবে। জল না লাগালে কিন্তু মেহেন্দির কালার ভালো হয়। তো এটাই হলো ব্রাইডাল মেহেন্দিটা। আর তারপরেও আমি আরেকটা পার্টি মেহেন্দি পরিয়ে নিয়েছিলাম। তো এনিওয়ে, মেহেন্দির ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সবাইকে মেহেন্দি পরিয়ে আলটিমেটলি আমার হাতের অবস্থা এই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কথা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই
নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর